আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, কন্ট্রোল জি। আমরা নিচের অংশটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, কন্ট্রোল এক্স। তা না হলে আচ্ছা, শ্যাডোটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, কোনটা ভালো লাগে এটা দেখবেন আপনারা। এটা ভালো লাগতেছে মোটামুটি, তাহলে আমাদের টেক্সটগুলো সাজাতে সুবিধা হবে আর কি। তো এখানে একটু আমরা যদি এভাবে একটু কাট করে দেই, তাহলে একটু স্টাইলও চলে আসলো, আমাদের ডিজাইনটা সুন্দর হলো। এখন আমরা এটাকে একটা কপি রাখতে পারি। কপি রেখে এখানে যতক্ষণ ডিজাইন একবারে কনফার্ম না হবে, যে এলিমেন্টগুলো আপনারা তৈরি করবেন, হ্যাঁ, সেই এলিমেন্টগুলো একটা ব্যাকআপ রাখবেন। প্রয়োজনে আরেকটা আর্টবোর্ড তৈরি করে এখানে ব্যাকআপগুলো রেখে দিবেন। কারণ হচ্ছে যে কোনো সময় আপনার মনে হবে যে না, আগের অবস্থাটা ভালো ছিল, তো তখন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা হচ্ছে ডিজাইনগুলো এক্সপ্যান্ড করে দিচ্ছি, যার কারণে হচ্ছে একবার নষ্ট হয়ে গেলে পরে আর ফেরত পাওয়ার সম্ভাবনা কম। তো এখন আপু একজন কমেন্ট করেছেন যে কি কি বারে ক্লাস হয়। আসলে আমরা গত কয়েকদিন যাবত নিয়মিত ক্লাস করতেছি ডেইলি। এখন এটা আমার কাজের উপর নির্ভর করে। আমি যখন একটু ফ্রি হয়ে যাই তখনই আপনাদের জন্য কাজ করি। এখন আমার ক্লায়েন্টের 2টা প্রজেক্ট ছিল, 2টা প্রজেক্টের কাজ মোটামুটি দেখাইছি। এখন হাত ফ্রি, ফাঁকা, তাই দেখাইতে পারতেছি। এটা আমি চেষ্টা করব আপনাদেরকে যে প্রতিদিনই ক্লাস দেওয়ার জন্য। যদি আমি খুব ব্যস্ত না থাকি তাহলে দিব, আর যদি ব্যস্ত হয়ে যাই তাহলে আমি আপনাদেরকে পেজে পোস্ট করে জানিয়ে দিব যে আজকে ক্লাস হবে না। তো এটা হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে আরো অনেক কাজ করা যাবে। আপনারা এখানে হচ্ছে টাইটেলের মধ্যে ইফেক্ট দিতে পারবেন। আমরা ইফেক্ট দিব। তো প্রথমে আমরা এটাকে লেআউটটা তৈরি করি, হ্যাঁ। তারপরে আমরা যদি টাইটেলটা এইভাবে রাখি আর একটু ছোট করে দিই, এখন আপনারা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখি কেমন দেখা যায়। ব্যাকগ্রাউন্ডটা দিলে এই যে আমরা শ্যাডো দিলাম, শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে না এখন। তাহলে কি করব আমরা? তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আমরা একটা আউটলাইন দিয়ে দিব এই ডিজাইনটার মধ্যে। আউটলাইন দিলে আমাদের যে শ্যাডোটা দিছি আমরা, এই শ্যাডোটা বুঝতে পারবেন। আমার কি ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে? আমার কথা কি কেটে কেটে যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। যদি ইন্টারনেটে সমস্যা হলে কিছু করার নাই। আচ্ছা, এখানে যা করলাম তা হলো আমরা প্রথমে এই টাইটেলটা কপি করছি, তারপর হচ্ছে এখান থেকে ডিভাইড করে ইউনাইট করে দিছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম আমাদের টাইটেলের। তারপর এখানে অবজেক্ট থেকে প্যাথ, অফসেট পাথ, আমরা হচ্ছে আবার একটু অফসেট পাথ দিয়ে দিলাম এই অংশটার, তারপরে ওকে করে দিলাম এবং আবার ইউনাইট করে দিই। এখন আমরা এই সবার উপরে টাইটেলটা নিয়ে আসবো এবং এটার সাথে অ্যালাইন করে দিব। এই যে আমাদের একটা বর্ডার হয়ে গেছে টাইটেলের। এখন আমাদের যে শ্যাডোটা দিছি টাইটেলের মধ্যে, এটা কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারতেছেন। সেম কাজটা যদি আমরা প্রোক্রিয়েট দিয়ে করি, অনেক ঝামেলা। প্রোক্রিয়েটে এই সুবিধাগুলো নাই, আছে হয়তো, আমি এখনো শিখি নাই। সো আমরা হচ্ছে টাইটেল দিয়ে দিছি, এখন আমরা দিব হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইনটা নিচে লিখবো। টাইটেলের মধ্যে আরো অনেক কার্যকলাপ করা যাবে, অনেক ইফেক্ট দেওয়া যাবে, সেগুলো আমরা পরে দিব যদি আপনাদের সময় থাকে, আপনারা শেষ পর্যন্ত দেখেন। এর মধ্যে আপনারা হচ্ছে এই ভিডিওটা এই ক্লাসটা শেয়ার করে দেন কাইন্ডলি, যারা দেখতেছেন শেয়ার করে দেন, এবং হচ্ছে আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, অন্য কোথাও শেয়ার করার প্রয়োজন নাই। টাইমলাইনে শেয়ার করে রাখেন। এবং আমি আপনাদেরকে এখন নেক্সট ধাপে নিয়ে যাচ্ছি আমাদের টাইটেলের। আমরা এটাকে ধরবো, সবগুলোকে ধরবো,
টাইটেলটা যেহেতু নিচে থাকবে, নিচে আমাদের একটু জায়গা করতে হবে। মোটরসাইকেলটা লক করা আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিব। আনলক করে দিয়ে আমরা হচ্ছে উপরে নিয়ে যাব, এইখানে। তারপরে আমরা এখানে লেটস রাইড এন্ড রক। ওকে, রকটা আলাদা রাখতেছি। ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, এবং এইটা আমরা টাইপ থেকে যাব চেঞ্জ কেস টাইটেল কেস, এটা ব্যবহার করব। তাহলে আমাদের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। এবং আমরা এখানে একটা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব, স্ক্রিপ্ট ফন্ট। এখানে কালারটা আপাতত চেঞ্জ করে রাখি। আপনাদের কোনো কমেন্ট বা প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সো আমরা হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট ফন্ট এখান থেকে দিব। আমি দুঃখিত, আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেছে এখন, কারণ অনেকগুলো সফটওয়্যার চলতেছে একসাথে। আমি এখান থেকে একটা স্ক্রিপ্ট ফন্ট খুঁজতেছি, যদি আমার ভালো মনে হয় এটা ব্যবহার করব। দিস ইজ দ্য বেস্ট। এই ফন্টটাও খারাপ, ও সরি, এই ফন্টটা ভালো আছে, এই ফন্টটা ভালো লাগতেছে দেখতে, খারাপ না। সো এটা আমরা ব্যবহার করতে পারি এইভাবে, রক। এইভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আউটলাইন করে দিলাম। এখন এটাকে আমরা একটু মানে স্ট্রোক দিব, স্ট্রোকটা দিব অফসেট পাথের মাধ্যমে, ঠিক আছে। সো এটা একটা কপি এখানে রাখি, প্রত্যেকটা কপি রাখবেন। আমরা এই রকটাকে কি করব, আলাদা করব, এবং এই লাইনটাকে আলাদা করব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 28 পিক্সেল আছে, ফাইন। ইউনাইট করে দিবেন, দিয়ে আবার সেম প্রসেস, এটাকে আমরা ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করলে আমাদের একটা সুন্দর শ্যাডো মার্কা ব্লেন্ড হবে। ব্লেন্ড টুলের কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আছে, এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাকে মেসেজ করেন। এছাড়াও আমাদের ডিজাইনগুলো যদি মানে আমি একটা কোর্স তৈরি করেছি, সেটা হচ্ছে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন কোর্স। সেটা আপনারা একটু আমাদের ওয়েবসাইট থেকে গিয়ে ঘুরে দেখতে আসতে পারেন যে মডিউলটা কেমন। মডিউলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে জানাইন, ইনশাআল্লাহ। ওয়েবসাইটের লিংক আমাদের এই পেজে দেওয়া আছে, ইনশাআল্লাহ। যারা হচ্ছে নিয়মিত ফাইবারে কাজ করতেছেন, আমি কিন্তু শ্যাডোটা দিয়ে দিছি এখানে। এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমরা শ্যাডোটা বুঝতে পারতেছি না। আমরা যদি এটার একটা আউটলাইন দিয়ে দেই, মানে অফসেট পাথ দিয়ে দেই, তাহলে শ্যাডোটা বুঝতে পারবো। তো আমরা একটু আউটলাইন দিই এখানে, এখন বোঝা যাইতেছে। এখন বোঝা গেলে কি হবে, একটু বেশি জঙ্গল জঙ্গল হয়ে গেছে, তাই না? বেশি জঙ্গল হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে দিলে জঙ্গলটা কম লাগবে। কালারটা যদি আমরা সাদা করে দিই, সাদা করে দিয়ে দেখি কেমন হয়। এখন কিন্তু ভালো লাগতেছে, যাই বলেন। আপনারা কি বিরক্ত হইতাছেন? আমি মাঝে মাঝে একটু প্রমোশন করে দিলাম, এই জন্য বিরক্ত হয়েন না, দয়া করে শিখেন, সাথে থাকেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। সো আমাদের এখন আছে কি রকটাকে স্পেশাল রাখলাম কেন? রকটাকে যদি আমরা একটু মানে মডিফাই করি বা এদিক সেদিক নড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা করতে পারবো। তো আমি এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 28 পিক্সেল দিয়েছিলাম, ওইগুলোর মধ্যে আমি এটা ইউনাইট করে দিব, এবং হচ্ছে
গত কয়েকটা ক্লাসে আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাইছি, আজকে আমি আপনাদেরকে ডিজাইন তৈরি করার পাশাপাশি মকআপে প্রেজেন্ট করে দেখাবো যে হচ্ছে ডিজাইনগুলো কেমন দেখা যায়। তো আমাদের এটা হচ্ছে সাদা থাকবে, এটা থাকবে কালো। অ্যারেঞ্জ রাইট ক্লিক করে ফন্ট, এবং এটাকে আমরা একটু অফসেট পাথ দিব, অফসেট পাথ আর একটু কম হবে 20। ওকে, এবং এটা আমরা অরেঞ্জ কালারটা রাখবো। থ্যাংক ইউ। সো আমাদের এই রক, এটা আমরা যদি এখানে সবার উপরে নিয়ে আসি অরেঞ্জ সেন্টার ফন্ট, তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পারবো। চেঞ্জ করে আমি সবগুলো এলিমেন্টকে ধরে একটু ছোট করে দিই, কারণ আমাদের নিচের ট্যাগলাইনটা আমরা ভালোভাবে লেআউটটা তৈরি করতে পারতেছি না। তো এটা আমরা ছোট বড় করে দেখতে পারি। আমাদের যদি রকটা ফোকাস করতে হয় তাহলে রকটাকে একটু বড় করে দিতে হবে। আমরা এই টাইটেলটা একটু ছোট করে দিব, মানে এই ট্যাগলাইনটা একটু ছোট করে দিব, এক লাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। তো আমাদের রক যদি আমরা ফোকাসে রাখতে চাই, তাহলে যেহেতু আমরা আলাদা তৈরি করছি, তো আমরা সুযোগ পাবো এটাকে মডিফাই করে বড় করে দেখতে পারি যে কোন কিভাবে দিলে ভালো লাগে। অ্যারেঞ্জ সেন্টার ফন্ট, তো আমার মনে হয় যে এত বেশি বড় করার দরকার নাই, ফোকাস করার জন্য একটু এইভাবে করে দিলে হবে। এবং আমরা কিবোর্ড থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করব, তারপর একটু অ্যাঙ্গেল করে দিব এইভাবে। ওকে, তাহলে আমাদের ট্যাগলাইনটা হয়ে গেল। দুইটাকে গ্রুপ করে দিব, এবং একটু যদি আমরা নিচের দিকে নামাই দিই, মোটরসাইকেল একটু নিচে নামাই দিই, এখন লেআউটটা আমাদের আর একটু ঘষা মাজা করে দেখব কোথায় দিলে ভালো লাগে। আমাদের মেইন যে ফোকাস, মেইন যে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মোটরসাইকেল। সো মোটরসাইকেলকে প্রাধান্য দিতে হবে যেন আমাদের ডিজাইনের মধ্যে মোটরসাইকেলটা চোখে পড়ে বেশি। সো আমরা হচ্ছে টাইটেল এবং ট্যাগলাইনে মনোযোগটা কম দেই, মোটরসাইকেল আবার মাইন্ড করব। রয়্যাল এনফিল্ড জিনিসটা তো বোঝা লাগবে আমাদেরকে। এখন আমরা হচ্ছে কিছু টেক্সচার দিতে পারি আমাদের টাইটেলের মধ্যে। হ্যাঁ, টাইটেলের মধ্যে টেক্সচার দিলে জিনিসটার মধ্যে একটা ভাব আসবে, সুন্দর হবে। ঠিক আছে, তো অ্যারেঞ্জ করে আমরা এটা নিচের ট্যাগলাইনটা মোটরসাইকেল একটু উপরে নিয়ে আসি। তো এখন এই ডিজাইনের মধ্যে কি কি সমস্যা আছে আপনারা একটু কমেন্ট করেন, কি ফিক্স করতে হবে আমাদেরকে, কি নিয়ে কাজ করতে হবে এখন একটু কমেন্ট করেন। এমডি রাসেল ভাই নাইস লিখেছেন, আপনি কমেন্ট করেন তো এখানে কি কি করা যাইতে পারে, আর কি কি ফিক্স করতে হবে, কি কি সমস্যা আছে, কমেন্ট করে আমাকে জানান। কেউ নাই? ওকে, না থাকলে সমস্যা নাই। তো আমরা হচ্ছে ডিজাইনের টাইটেলের যে কালার আছে, কালার এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো ঠিক করব, এবং ডিজাইনের টাইটেলের মধ্যে টেক্সচার দিব, ব্যাকগ্রাউন্ডে টেক্সচার দিব,
যেন ডিজাইনটা একটু সুন্দর হয়। ঠিক আছে, ডিজাইনের মধ্যে টেক্সচার যুক্ত করব এখন। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব গ্রেইন টেক্সচার। গ্রেইন টেক্সচার, মোটরসাইকেল ছোট দেখাচ্ছে। ওকে, গুগলে সার্চ করব গ্রেইন টেক্সচার। গ্রেইন টেক্সচার ভেক্টর। এটার একটা হচ্ছে স্ক্রিনশট নেই এখান থেকে। এই গ্রেইন টেক্সচার কিভাবে আপনারা তৈরি করবেন ইলাস্ট্রেটরের মধ্যে, এটা আমরা দেখাবো আমাদের স্পেশাল ক্লাসগুলোতে, থাকবে ইনশাআল্লাহ। এখানে রাখি, তারপরে সার্চ করব হচ্ছে MUD মুড স্প্ল্যাশ ভেক্টর। এইটা এখান থেকে আমরা এই যে একটা মোটরসাইকেল টায়ারের যে ইয়াটা আছে এটা নিব। স্ক্রিনশট নেবেন, নিয়ে পেস্ট করবেন। রেখে দিলাম, আরো কিছু যদি পাই সেখান থেকে ব্যবহার করব। এই যে একটা আছে, দেখতে তো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। ওকে, আমরা হচ্ছে কয়টা স্প্ল্যাশ নিয়ে আসলাম। এখনো আসলে মোটরসাইকেল ছোট দেখানোর কারণ দেখতেছি না, মোটরসাইকেল যথেষ্ট বড়, এখন তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন ঠিক আছে আশা করি। সো আমরা একটু ইমেজ ট্রেস করে দিব এগুলোকে। এক্সপ্যান্ড, এবং এটা একটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, এবং একটা লেয়ারের মধ্যে পেস্ট করি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে একটা লেয়ার তৈরি করি একবারে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে লেয়ারে, কন্ট্রোল এফ। এবং এইগুলো আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো, ছোট করে দিব। কালারটা চেঞ্জ করে এখান থেকে আমাদের অরেঞ্জ কালারটা দিয়ে দিব। এখানে কিঞ্চিত সমস্যা আছে, এই যে এটা ঠিক করে দিব, এখান থেকে মুছে দেব, কারণ এখানে র্যান্ডম দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে। যেহেতু একটা স্প্ল্যাশ এখানে বর্ডার দেখা গেলে এটা ভালো লাগবে না, ডিলিট করে দিলাম। এবং এই যে আমাদের টায়ার যে স্প্ল্যাশটা আছে, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে, অন্তত এটুকু করেন, আলসামি করেন খালি আপনারা। আর যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে
তাহলে আমাদের এই পেজে ফলো দিয়ে রাখেন, খারাপ লাগলেও ফলো দিয়ে রাখেন। এক্সপ্যান্ড, আনগ্রুপ, এই অংশটা ডিলিট করে দেই, কিছু অংশ ডিলিট, কন্ট্রোল জি। ঘটনা রয়েছে আমাদের এই যে টেক্সচারটা আছে আমরা এটা চাকার নিচে দিয়ে দিব, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে। কন্ট্রোল এফ, এই চাকার নিচে দিয়ে দিলাম। একটা কপি করি, কপি করে আমরা হচ্ছে এই অংশটা অরেঞ্জ করে দিব এবং এই যে চাকার এই অংশ থেকে এই পর্যন্ত এটা ইরেজ করে দিব। ঠিক আছে, উপরের টেক্সটটা বেশি বড় হয়ে গেছে, থ্যাংক ইউ। ছোট করা যাবে, এটা ছোট করলে ভালো লাগবে না, কারণ আমি আপনাদেরকে বলি কেন ভালো লাগবে না। কন্ট্রোল আর চাপেন, আর চাপলে এই যে এখানে একটা গাইড নেন, আমাদের ডিজাইনটা ব্যালেন্স রাখতে হবে। আমাদের ডিজাইনটা প্রায় এই পর্যন্ত চলে আসছে, যদিও ছোট বড় করা যাবে, কিন্তু আমাদের মোটরসাইকেলের লাইটগুলো দেখেন কোথায় আছে, হিসাবে আমাদের টেক্সটটা একটু বড় করতে হবে। এই যে ব্যালেন্স করার জন্য এখানে রাখতে পারি, বুঝছেন? এই ডিজাইন ব্যালেন্স না রাখলে ভালো লাগবে না টেক্সটে। এটা তো টাইটেল, আপনাকে বুঝতে হবে সব মিলাই ডিজাইন। আমাদের এটা একটা মেসেজ, ডিজাইনের মধ্যে মেসেজ একটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিক তো থাকবেই, গ্রাফিকের পাশাপাশি ডিজাইনে যে আমরা মেসেজটা দিতেছি ক্লায়েন্টের আপনাকে প্রোভাইড করবে মেসেজটা, তো মেসেজটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। সো এখন যদি আপনারা এখানে ইয়া দিতে চান, টাইটেলের মধ্যে টেক্সচার দিতে চান, তাহলে দিতে পারেন। আমরা যদি টাইটেলটা চেঞ্জ করে দিই, কালারটা দেখি কেমন লাগে। এটা হচ্ছে টাইটেলের কালার চেঞ্জ করলাম। টেক্সচার দেওয়ার জন্য আমরা এটাকে একটা কপি করি, আনগ্রুপ করি, আনগ্রুপ করে আবার আনগ্রুপ করি। আমাদের শুধু উপরের টেক্সট লেয়ারটা প্রয়োজন। আনগ্রুপ, দুইটাকে ধরে এখানে নিয়ে আসি। আমরা এই টেক্সট লেয়ারটাকে একটু এখান থেকে অবজেক্টে যাব, গিয়ে পাথ, অফসেট পাথ, এবং এখানে মাইনাস করব কিছুটা, -15 পিক্সেল। ওকে করে দিব এবং কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। এটা ডিলিট করে দিব, কন্ট্রোল এফ এখানে দিব। আমরা একটু চিকন একটা লেখা পাইছি। এখন এই লেখাটার মধ্যে আমরা টেক্সচার দিতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে তিনটা। আমরা তো আসলে আরেকটা অপশন ছিল, লেখা আরেকটা গেল কই, বই লেগেছি কেন নাকি? হ্যাঁ, এর যন্ত্রণা। ওকে, কন্ট্রোল এক্স, জাহারামজাদা, কন্ট্রোল এফ, path, offset path -15 পিক্সেল। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল এফ। সো এখন এটা আলাদা আলাদা আছে, আমরা চাইলে এটাকে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। যেহেতু আমাদের এখানে দুইটা কালার আছে, তাই আমরা দুইটা কালারকে আলাদা আলাদাভাবে
গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, এটাকেও কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এখন এই যে আমাদের টেক্সচারটা রাখছিলাম, আপনি চাইলে এটাই ব্যবহার করতে পারেন। কিভাবে? কন্ট্রোল এক্স দিয়ে কাটেন, কেটে এটার ভিতরে যান, ট্রান্সপারেন্সির মাধ্যমে মাস্কিং করে দিব আমরা। কন্ট্রোল এফ, এখানে পেস্ট করব, কন্ট্রোল এফ। এখান থেকে আর একটু ছোট করা যায়, একটা অক্ষরের জন্য একটা ব্যবহার করি, তাহলে সমস্যা রয়েছে এটা ছোট একটা টেক্সচার পড়ছে, বড় করলে টেনে বড় করলে ভালো লাগবে না। কপি করতেছি অনেকগুলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি সবগুলো টেক্সচারকে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করি। এখন এইটার মধ্যে পেস্ট করব, দিয়ে বের হয়ে আসি, কন্ট্রোল এফ। মুশকিলটা হচ্ছে পেছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য আনগ্রুপ। ওকে, এই দুটোকে এখন সবগুলো নিয়ে আমরা ওখানে একটু পেস্ট করে দেখি কেমন লাগে। তো প্রথমে আমাদেরকে এটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, আনগ্রুপ। এই কালারটা চেঞ্জ করে আমরা একটু ডার্ক কালার করে দিব। এই যে রাইডের যে কালারটা আছে এটা ডার্ক কালার করে দিব। এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিব। এই টেক্সচারটা যেটা দেওয়া হয়েছে এখানে প্রপার মানে ইউজ হয় নাই। আমরা যে গ্রাঞ্জিটা তৈরি করছি এটা যদি নিজেরা তৈরি করে নিতাম, নিজেরা তৈরি করার ওয়ে আছে, আমি একটু দেখি চেষ্টা করে। না থাক, আজকে আর না, মানে বড় হয়ে গেছে আর কি টিউটোরিয়ালটা, অন্য একটা ক্লাসে আমরা হচ্ছে কাস্টম ভাবে গ্রাঞ্জি তৈরি করে তারপর ব্যবহার করব। সো আমরা হচ্ছে এখানে একটু ডার্ক কালারটা দিব। গাইডগুলো ডিলিট করে দিই। এখন আমি ট্রেটা অ্যালাইন করে দিই, কন্ট্রোল জি, আর্টবোর্ডের মাঝামাঝি। এই হলো আমাদের ডিজাইন। এখন আমরা এটাকে মকআপ করতে পারি, মকআপ করলে ডিজাইনটা আশা করা যায় সুন্দর লাগবে। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন
আপনারা কি মকআপ করাও দেখতে চান? যদি মকআপ করাও দেখতে চান তাহলে এখন কমেন্ট করতে হবে যারা দেখতে চান। ফটোশপে আছি এখন, অনেকক্ষণ ধরে বসে আছি। ওকে স্যার কি কি বারে ক্লাস হয়? আচ্ছা সময় ক্ষেপণ না করি, মকআপ করে দেখাই। আমরা এটা ফ্রন্ট পার্টে মকআপ করব। ডিজাইনটা সরাসরি এখান থেকে নিয়ে আসি। ডিজাইনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, ডিজাইনটা সাদা টি শার্টেও দেখা যাবে, সমস্যা হবে না। এটা আমরা পিএনজি সেভ করে রাখতে পারি। সো এই হলো আমাদের ডিজাইন। শেষ পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।